আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বিসিবির নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়নি। তবে জানা গেছে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদই সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। মূলত জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে তিনি বোর্ড প্রধানের দায়িত্ব নেবেন। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এমনটাই জানা গেছে। সরকার পতনের পর থেকে আত্মগোপনে আছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এই অবস্থায় স্থবির দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তবে ক্রিকেটের কার্যক্রম স্বাভাবিক রাখতে নাজমুল হাসান পাপন পদ ছাড়তে সম্মত হয়েছেন। কিন্তু তিনি সরে দাঁড়ালেই সমস্যার সমাধান হচ্ছে না। কেননা বিসিবির গণতন্ত্রে বোর্ড সভাপতির পদত্যাগ করলে পরবর্তী করণীয় কী, সেই ব্যাপারে কোনো ব্যাখ্যা নেই। তবে যতদূর জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত হয়েই ফারুক আহমেদ বিসিবির সভাপতি হিসেবে আসবেন। বিসিবি পুনর্গঠন প্রক্রিয়া অংশ হিসেবে ক্রীড়া উপদেষ্টার কার্যালয় থেকে বেশ কয়েকজন ক্রিকেটারদের ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার মধ্যে অন্যতম ফারুক। এছাড়া সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট, ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম ছাড়া বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এসিসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকের সঙ্গে সভা করেছেন। তাদের মধ্য থেকে সভাপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন ফারুক। প্রধান নির্বাচক হিসেবে সাফল্য ও ভিন্ন অনিয়মের প্রতিবাদ করে নাজমুল হাসান পাপনের ভোটের চাকরি থেকে চলে যাওয়ার ঘটনায় ফারুকের ইতিবাচক ভাবমূর্তি আছে ক্রিকেটাঙ্গনে। এটাই মূলত তাকে এগিয়ে রেখেছে।